মিড ডে মিল নিয়ে কেন্দ্র রাজ্য তরজা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অভিযোগ, কেন্দ্রের দেওয়া মিড ডে মিলের টাকা দলের কাজে খরচ করছে তৃণমূল। তার হুঁশিয়ারি, যারা এই কাজ করছেন তাদের জেলে পাঠানো হবে। আর এর পাল্টা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন এবং অমূলক। हमने नरेंद्र मोदी जी ने दिल्ली से बंगाल की बच्चों के लिए मिड डे मील में मध्याह्न भोजन में हजारों करोड़ रुपया भेजा। शुभेंदु दा ने मेरे को प्रमाण भेजे, कागज भेजा, मेरे को विश्वास नहीं हुआ। दिल्ली से भेजी हुई पैसा टीएमसी की पार्टीबाजी में खर्चा हो रहा है, पार्टी की खर्चा हो रहा है। ये ट्रेजरी के चालान से हमें पता चला। शुभेंदु दा ने मांग किया इस पे सीबीआई इंक्वायरी होनी चाहिए। ममता जी को पार्टी में आपसी झगड़े में जिनकी घर जल गए उनके लिए रिलीफ देने के लिए पैसा नहीं था, उसमें सीबीआई इंक्वायरी हो रहा है। जो लोग बंगाल की बच्चों के पैसे को गवाए हैं, चोरी किए हैं, हम उनको जेल भेजने वाले हैं। আর এর পাল্টা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। মিড ডে মিলের টাকা দলীয় কাজে খরচের অভিযোগ ভিত্তিহীন। ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি লিখেছেন, এ ধরনের কোনো অভিযোগে কেউ পেলেই পুলিশে অভিযোগ করতে পারেন। সরকারের নজরে এমন কিছু আসেনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথা তিনি বলেছেন এবং ব্রাত্য বসু বলেছেন, এ অভিযোগ ভিত্তিহীন এবং অমূলক। বিএলওর নৃশংসতা। কেন এই কথা বলছি, তার কারণ নিখোঁজ যুবককে খুঁজতে গিয়ে গ্রেপ্তার বিএলও। তাকে জেরা করে কি জানা গেল জানেন? খুন করেছেন বিএলও। শুক্রবার খাল এবং ডোবা থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকের টুকরো টুকরো দেহ। চাঞ্চল্যকর ঘটনা বাদুড়িয়ায়। খালে পড়ে বেশ কয়েকটি ব্যাগ তুলে আনতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগের ভেতরে টুকরো টুকরো দেহের অংশ। উত্তর 24 পরগনার বাদুড়িয়া। এখানকার পাপিলার বাসিন্দা বছর 36-এর নাসির আলী কৃষক। তার পরিবারের দাবি, এসআইআর এর জন্য নথি নিয়ে গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে নাসির আর ফেরেননি। এ নিয়ে বাদুড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নাসিরকে খুঁজতে গিয়ে ওই এলাকারই বিএলওকে গ্রেফতার করে পুলিশ। নিখোঁজ ডায়েরি পেয়ে প্রথমে নাসিরের কল ডিটেলস বের করে পুলিশ। কল লিস্টে থাকা শেষ নাম্বার ট্রেস করা হয়। গ্রেফতার করা হয় বিএলও রিজওয়ান হাসান মন্ডল এবং তার এক পরিচিতকে। কাকার কাছে একটা ফোন আসে যে আমি বাদুড়ি থেকে এলো আর বলছি, আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নামে ভুল আছে, আপনি বাদুড়িতে আসেন। কাকা সন্ধ্যাবেলা যথাযথ কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তারপরের থেকে 8টার থেকে কাকার ফোনে ফোন করছে, তো কাকা ফোনে সুইচ অফ। তারপর দিন সকালবেলা পার্শ্ববর্তী একটা যমুনা নদীতে কাকার বাইক আর জুতো পাওয়া যায়। পুলিশের দাবি, নাসিরকে খুন করা হয়েছে বলে জেরায় স্বীকার করেছে ধৃতেরা। তারা এও জানিয়েছে, গত সোমবার রাতে নাসিরের সঙ্গে তাদের বচসা হয়। এরপরেই খুন। নাসিরের দেহ কেটে টুকরো টুকরো করা হয়। বেশ কয়েকটি বাজারের ব্যাগে ভরে সেগুলি ফেলা হয় একাধিক জায়গায়। নিহতের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে দুটি খাল এবং একটি ডোবা থেকে কয়েকটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। তাতেই মেলে দেহাংশ। ইনভেস্টিগেশনেও যেটা উঠে এসছে, এটা হচ্ছে এই রেজাউল হাসান মন্ডল, এনার সঙ্গে যিনি ডিজিজড আছেন, ওনার ওয়াইফের একটা সম্পর্ক ছিল, যেটা 1.5 বছর আগে জানাজানি হয়। সেই থেকেই এদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয় এবং ইনি চাইছিলেন এনাকে মানে এর ক্ষতি করতে। রিজাউন তারপর সাগর গাইনকে এর সুপারি দেয় এবং সাগর গাইনি এই মানে দুজন মিলে এই হত্যাটা করে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। একটা পঞ্চায়েত
অফিস, সেখানে জনগণের জন্য কাজ হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু পঞ্চায়েত অফিসে নাকি দলীয় কার্যালয়। হ্যাঁ, এমনটাই অভিযোগ এগরার পঞ্চায়েত অফিসে। সেখানে বসে নাকি দলের কাজ করেন বিজেপির প্রধান। এগরার চাঞ্চল্যকর অভিযোগ, আর এরই প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ। চলে একেবারে ধস্তাধস্তি, কিন্তু অভিযোগ মানতে নারাজ বিজেপি। তুমুল বিক্ষোভ। এ ছবি পূর্ব মেদিনীপুরের এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে। বিজেপি পরিচালিত। অভিযোগ, পঞ্চায়েত অফিসে বসেই দলের কাজ করেন বিজেপির প্রধান। এমনকি বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্পের যে কাজ চলছে সেই কাজের ডিসপ্লে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ, সেদিকে নজরই নেই পঞ্চায়েত প্রধানের। এই অভিযোগেই শনিবার পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। তখনই ধস্তাধস্তি। পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যে সমস্ত কাজগুলো হচ্ছে তার যে ব্যানারগুলো, ছোট ছোট ব্যানার বসানো হচ্ছে মমতা ব্যানার্জির, বিজেপির দালালরা, বিজেপির প্রধান তার নিজের নির্দেশেই আমার মনে হয় রাতের অন্ধকারে তুলে ফেলে দিচ্ছে। তার প্রতিবাদে আমরা এসেছিলাম। বিজেপির প্রধান নিজে ইচ্ছে করে ব্যানারগুলো লাগায়নি। সারা পশ্চিমবাংলায় যেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানেই তৃণমূল এই বদনাম শুরু করেছে। আসলে পায়ের তলায় মাটি নেই, যার ফলে তৃণমূল ছটপট করছে। কারা পার্টি অফিস বানিয়েছে? এই তৃণমূল পার্টি অফিস বানিয়েছে। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। আবাসের টাকা থেকে কাটমানি। হ্যাঁ, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা থেকে জোর করে 8,000 টাকা আদায়। ডেবরায় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অন্যদিকে আলিপুরদুয়ারে বাংলার বাড়ি পেতে ভিক্ষুকের থেকে 20,000 টাকা দাবি। অভিযোগের আঙুল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর দিকে, আর দু জায়গাতেই অভিযোগ অস্বীকার। টিনের ছাউনি, ইটের দেওয়াল, এটাই ইলিয়াস খাঁর বাড়ি। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ইসলামপুরের বাসিন্দা ইলিয়াস। সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা। অভিযোগ, এরপরেই তার কাছে যান এলাকার তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সাইরুল ইসলাম। এও অভিযোগ, তাকে ভয় দেখিয়ে জোর করে 8,000 টাকা আদায় করেন। এরপরেই বিডিওর দ্বারস্থ ইলিয়াস। আমাদের যে যে পঞ্চায়েত আছে, সে আমাদেরকে ঘরে এসে ধমকায় যে তারপর টাকা লিখে বলছে যে পার্টি ফান্ড করে তারপরে প্রথম চাইছিল 10,000 টাকা। আমি প্রথম 1,000 টাকা দিচ্ছি, তারপর 2,000 টাকা, তারপর দিচ্ছে 8,000 টাকা। ও বলছে কি টাকা দিতে হবে, আর ঘরের টাকাটা আমি ঢুকিয়েছি। তো আমি ফের ভিডিও বসে কমপ্লেন করলো যে ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে, এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই। আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে তো কিছু একটা ডকুমেন্টস থাকবে। ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেবো। আমার এতে কিছু যায় আসে না। কেন? আমি তো সৎ লোক। আমি দলের হয়ে অনেক কাজ করছি, অনেক প্রোগ্রামে খাটছি, দলের স্বার্থে গরিব মানুষের অনেক কাজ করছি। এটা চক্রান্ত করতেছে, আদার্স কিছু নাই। বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে। এক অঞ্চলে যেটা ঘটনাটা ঘটেছে, 8,000 টাকা নেওয়ার একটা অভিযোগ পাওয়া গেছে। তো ইমিডিয়েটলি ওই অভিযোগকে সত্যতা বিচার করা হচ্ছে, এবং যদি যেটা সত্যি হয় তাহলে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের খাতোপাড়া। এখানকার বাসিন্দা শেফালি বর্মন ভিক্ষে করে পেট চালান। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। অভিযোগ, সেই বাড়ির জন্য 20,000 টাকা দাবি করেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তথা এলাকার তৃণমূল নেতা শিবু রায়। এ নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানান শেফালি। পঞ্চায়েতে 20,000 টাকা চাইছে। আমি কই যখন পয়সা পাবো তখন করে কিছু করে দিব। ওই জন্য ঘর নাই, এখন ঘরের নাম নাই। কে টাকা চেয়েছে? পঞ্চায়েতে। কি নাম? শিবু। কোথায় বাড়ি? মহাকাল চৌপতি, খাতোপাড়া। ঘরের কাগজ দেওয়ার আগেই চাই। আবার আসে বলে কি আমাকে হাঁস খাওয়াইতে লাগবে, আমাকে মদ খাওয়াইতে লাগবে, আমাকে এই খাওয়াইতে লাগবে। আমার তাহলে আমি দিব। কারা বলে? হ্যাঁ, পঞ্চায়েত বলে। আমার বাবার নাম আছে, নাম থাকার পরেও আমার বাবার কাগজপত্র সবকিছু নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরেও তাও আমার বাবাকে কিছু দিল না। গরিব মানুষ যদি না পায় তাহলে কে পাবে? আমার নামে অভিযোগ করছে না, এটা অসম্ভব। ও বুঝতে ভুল করছে। PWLA হচ্ছে ওর ঘর।
নাম আসছে তৃণমূল এলটা এখনো দেয় নেই, এটা পাট্টা দেওয়ার কথা, ওইটা নিয়েই হয়তো মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। তো উনি বলছে আপনি সরকারি ঘরের জন্যই 20,000 টাকা চাইছেন। না না, এটা অসম্ভব। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।